হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। এখন 11টা বাজে। সকালবেলা আমি সমস্ত রান্না করে ফেলেছি তাড়াতাড়ি করে। আজকে ভাত করেছি, মাছের ঝোল করেছি, একটু ডাল করেছি, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি। আর কিচ্ছু করিনি, আমি সকালবেলায় করেছি একদম অল্প করে। আমার রান্না হয়ে গেছে। ছেলে স্কুল চলে গেছে, আমার বড় চলে গেছে অফিসে। এখন কতগুলো কাঁচা বাকি রয়েছে, এখন ওগুলো সব কাচবো। আমার আর কোনো কিচ্ছু নেই করার, সব করা হয়ে গেছে। শুধু বাসনগুলো পড়ে রয়েছে, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল, এগুলো পড়ে রয়েছে। এগুলো পরে কাজ করবো, আগে এগুলোকে কেচে দিই, কেচে টেচে দিয়ে আসি। আমার বর বলছে যে তোমার কাচতে হবে না, আমি সব কেচে দেবো, রেখে দাও। আমি পারি না, আমি নিজেরটা নিজেই কেচে নেবো, ঠিক আছে। আর এখন তো কোনো আর মোটামুটি কাজই নেই, শুধু ওগুলো কাচলেই আমার হয়ে যাবে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। জ্বর চলেও এসেছে। এই গামলাগুলো দেখো সব, এগুলোকে সব ভেজাবো। দেখো ভর্তি রয়েছে, দেখো জামা কাপড় এখানেও রয়েছে বালতির মধ্যে। এগুলোকে এখন সব কাচবো, কেচে মেলে দিই, ঠিক আছে। আমার বরটা সব চলে গেছে, এখন আর কিছু নেই। খালি কেসেই যাচ্ছি, ওষুধ খাচ্ছি, দেখি কি হয়। বিছনাপাতি সব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারটা কিচ্ছু নেই আর, ঠিক আছে। আমি এগুলোকে নিয়ে ভিজিয়ে দিই, জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কেচে দিই। শুভ দুপুর বন্ধুরা। অনেকক্ষণ আগে এসছি, চান টান করে সমস্ত কাজকর্ম করে অর্ধেক কেচেছি, কেচে অর্ধেক রেখে দিয়েছি, পাচ্ছি না শরীরে। আমার এগুলো সব ব্যথা করছে, বিছনার চাদর টাদরগুলো সব রেখে দিয়েছি, কালকে কাচবো, আমি আর পাচ্ছি না। অর্ধেকটা কেচে মেলে দিয়েছি। চান টান করে পুজো টুজো দিয়ে একটু বসলাম। এই সবে 2টো বাজলো। ছেলেটা ভাবছিলাম ছেলেটা আসবে স্কুল থেকে, যদি চলে আসে তাহলে একসঙ্গে খাবো। এতক্ষণ ধরে ওর জন্য ওয়েট করলাম, দেখি তো আসছেই না। আর 2:15 বেজে গেছে। আমি ঠিক আছে তাহলে আমি খেয়ে নিয়ে, 2টো ভাত না খেয়ে ওই ওষুধটা খেতে পারবো না। ওষুধটা আবার 3খানা ওষুধ খেতে হবে এখন, ওই জন্য 2টো ভাত খেয়ে নিই। ছেলের মনে আর আসবে না এখন, 2টো বেজে গেছে এখন, ঠিক আছে। জামা কাপড় সব উপরে অর্ধেক মেলে দিয়েছে, থেকে শুকিয়েছে কিনা ওগুলো একটু উল্টে পাল্টে দিয়েছে, তারপরে খেয়ে নিই। এই পুজো টুজো দিয়ে, বাবা কী অবস্থা ছিল এতদিন ঘর বাড়ির, তাও একটু উঠে বাটে সব পরিষ্কার করলাম। রান্নার জায়গা টাগাগুলো সব মুছে টুছে সব পরিষ্কার করে রেখেছি, মানে কি নোংরা নোংরা থাকছিলো, সব পরিষ্কার করে দেখো না, পুরো গ্যাসের জায়গা টাগা সব পরিষ্কার করে একদম রেখে দিয়েছি। আমার এরকম পরিষ্কার না হলে আমার একদম ভালো লাগে না, সব কিচ্ছু নেই, সব পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন 2টো করে খেয়ে একটু শোবো। ছেলেটা আবার আসবে স্কুল থেকে, এসে আবার চলে যাবে 6টার মধ্যে পড়া, 5:30টার মধ্যে আবার বেরিয়ে যাবে পড়তে, ঠিক আছে। আমি যাই, কি জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসি, মানে উল্টে পাল্টে দিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো শরীরটা ভালো ছিল না বলে শুয়ে পড়েছিলাম, আমি ঘুমোচ্ছিলাম, ছেলে এসে ডেকেছে। ছেলে তখন কটা বাজে, 4টের সময় বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢোকার পর তারপরে ও একটুখানি শুলো পাশে এসে, কিচ্ছু খায়নি। 2খানা ক্রিম বিস্কুট ছিল, ওই খেলো, আর কিচ্ছু খায়নি। টিফিন দিয়ে দিয়েছিলাম, সেই সব বন্ধুরাই খেয়ে নিয়েছে, ও খেতে পারিনি। বলে আমি একটুখানি নিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। বলে টিফিন গাড়ি খুলতে পারি না, হামলে পড়ে, কি বলবো বলো। যাই হোক, আর কিচ্ছু খেলো না, খেয়ে পাশে একটুখানি শুলো টুলো, আর কিছু গল্প টল্প করলো পরীক্ষার রেজাল্টের ব্যাপারে। যাই হোক, হ্যাঁ, এনে কি বলবো, মানুষ কত রকমের হয় গো। ইস, এই রেজাল্ট নিয়েও বলে সব কারচুপি হচ্ছে, কি অবস্থা, ভগবান জানে কি করবে, কে জানে। যাই হোক, ওই ছেলে আবার চলে গেল, ঘুমালো না, আমিও ঘুমাইনি। আমি জানি ছেলের পড়া দেরি হয়ে যাবে, 6টা থেকে ইংলিশ পড়া। চলে গেল ছেলে পড়তে, তোমাদেরকে তো দেখানো হলো না। ছেলে পড়তে দেখো, ছেলের জামা প্যান্ট স্কুলে সব এইভাবে রেখেছে, ওগুলোকে ধুতে হবে। আর জামা প্যান্ট সব নিয়ে এসেছি, যে কটা কেচেছিলাম সব নিয়ে এসেছি, আর বাদবাকি তো রয়েছে, ওগুলো কালকেই দেবো কেচে, আমি আর পাচ্ছি না। এই হয়েছে ব্যাপার। এখন যাই, গিয়ে সন্ধ্যাবাতিটা দিই। ছেলে আজকে অনেকটা আগে বেরিয়ে গেছে, এখনও 6টা বাজিনি, ওই জন্য সন্ধ্যাটা দিইনি, এখন দিয়ে দিই সন্ধ্যাটা। আজকে দেখো ঘরের মধ্যে কোনো মশা নেই, কেন জানো? ওই বেলা থাকতে থাকতে ওই 2:30 পৌনে 3টে যখন বাজে, তখন আমি জানলাগুলো সব দিয়ে দিয়েছি, সব কটা জানলা দিয়ে দিয়েছি, তো দরজাটাও দিয়ে দিয়েছি, একটা ঘরের মধ্যে মশা নেই। আর এগুলো যদি খোলা থাকে না, সরু করে মশা সব ঘরের মধ্যে ঢুকতে থাকে,
যেমন কি শান্তিতে মানুষ একটু শুতে পারবে, একটা ঘরে মশা নেই। যেই এগুলো খুলবো আবার মশা ঢুকে যাবে, বিরক্তিকর লাগে না বলো? এই হয়েছে ব্যাপার। যাই গিয়ে আবার সন্ধ্যাবাতিটা দিই। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে। ঠিক আছে, এই বিছনাটা একটু শুয়েছিলাম, বিছনাগুলোকে তুলে দিলাম। এই ওষুধটা খাওয়াতে সত্যি কথা আগের থেকে অনেকটাই ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে। আমার যে অবস্থা হয়ে গেছিলো না, মানে ধারণার বাইরে। আমার বর তো বলে কি চলো ডাক্তারের কাছে, মানে এত বুকের মধ্যে সব কফ জমে গেছিলো, কফ শুকিয়ে গেছে, আটকে রয়েছে। এখন তো খালি কাশছি আর কফ উঠছে, ওষুধটা খাচ্ছি। ঠিক আছে, যাই গিয়ে সন্ধ্যাবাতিটা দিই, আবার আসছি পরে। এখন কটা বাজে? 8:10। ছেলে এখনও পড়া থেকে আসেনি, আবার আসছে, বললো স্টেশনে নেমেছে, আসছে। ভাত বসিয়ে দিলাম, দুপুরে তো অল্প করে ভাত করেছিলাম, ছেলে খাবে না বলে আমরা দুজন, ওই জন্য এখন আবার একটু ভাত বসিয়ে দিলাম এই যে গামলাতে। এই যে এখন গামলা শুধু ভাতটা করবো, একটু হয়ে যাবে, তাহলে একটু ভাতটা বসিয়ে দিলাম। ঠিক আছে, ছেলে চলে আসবে, এখনই চলে আসবে। তোমার মন্দির যাবে, ওখান থেকে একটুখানি তো আরও তো যাবে আগে, মন্দির যাবে, মন্দির থেকে তারপরে চলে আসবে। তারপর বড় চলে আসছে, একটু ঘুম হয়নি। ছেলেটা পড়ার জন্য স্কুল গেছে, কখন আসবে এই চিন্তা করে করে পড়াও হলো না, মানে ঘুমও হলো না, আর পড়তে যাবে এই এক চিন্তা। আমি থাকবে আর ঘুমাইনি। ঠিক আছে, ভাতটা বসিয়েছি, হোক, ভাতটা একটু হবে, অনেকক্ষণ হচ্ছে বসিয়েছি, একটু হবে, তারপর নামিয়ে নেবো। মোটামুটি এখন আর কোনো কাজ নেই। কালকে আবার নিমন্ত্রণ আছে আমার মাসির ছেলের। ও, কালকে নিমন্ত্রণ আছে আমার মাসির মাস্টার দাদা, তার ছেলের, মানে মাসির ছেলের ছেলে, মানে আমার মাসির নাতি হয়, পৈতা আছে। আজকে পৈতা হয়ে গেছে, মানে কালকে অনুষ্ঠানটা হবে। সব নিমন্ত্রণ করেছে। এখন কালকে ভাগ্যিস আমার ছেলে পড়া নেই, এই যে আমার বর আসবে, অফিস থেকে আসবে, তারপরে যাবো রাত্রেবেলা। তাই দিদি ফোন করে বলছিলো কখন যাবি টাবি। আমার দিদি একা যাবে, মেয়ে তো থাকে না, মেয়ে তো জানোই তো তোমরা, হায়দ্রাবাদ থাকে, আর ওর বরের অফিস নাইট ডিউটি, যেতে পারবে না, এই জন্য ও একাই যাবে। আমরা সব একসঙ্গে চলে যাব, গিয়ে সামনে, আমাদের বাড়ির সামনে, বাড়ির সামনে বলতে কি, আমার বাবার বাড়ির সামনে একদম, আমার দিদি বাড়ির থেকে একটু সামনে, সামনে হেঁটে যাওয়া যায়, হেঁটে আসা যায়, একদম সামনে আমাদের এখানকার এলাকার মধ্যে। ওই জন্য অত চাপ নেই, দেরি হলেও কোনো ক্ষতি হবে না, ও চলে আসতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন ছেলে আসুক, ছেলেকে বলবো যে ভাত খেয়ে নে, গরম গরম ভাত করছি, ভাত খেয়ে নে, মাছ টাছ সবই আছে। ওহ, ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে, শরীরটা এত দুর্বল, এত দুর্বল, মানে কি বলবো। ঠিক আছে, আসুক, ওরা আসুক, তারপরে আবার কথা বলবো। এই এতক্ষণ কথা বলছিলাম, আমার জামাইবাবু এসেছিলো, একটু দরকারে এসেছিলো, তাই কথা বলছিলাম, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে ওর বাবা আবার গেল একটুখানি বাইরে, একটু একটা লোকের সঙ্গে দেখা করতে, দরকার আর কি। ব্যাস, গেছে তো গেছে, একজন এসেছিলো, এবার সে গেছে, আবার আরেকজনে চলে গেছে। কি অবস্থা বলো তো, কখন আসবে, এবার কখন খাবো। সারা রাত দুপুর ঘুমাইনি, কালকে ছেলেটা আমার পড়া আছে সকাল থেকে, সকালবেলা পড়া তো দুর্জয় স্যারের। বাবা, স্যারের মায়নাটা কিন্তু অবশ্যই মনে করে নিবি। স্যারকে মায়না দিয়ে দিচ্ছিস আজকে? কিছু বলেছে? যাই হোক, এখন গেছে, কখন আসবে, কখন খাবো, কখন শোবো বলো তো, বিরক্তিকর লাগছে না? ফট করে চলে গেল, বলে দাঁড়াও আসছি, এই কথা বলে চলে গেল, আর এবার কখন আসবে। উফ, ছেলেও পড়া থেকে আমার অনেকক্ষণ আগে চলে এসেছিলো, আমরা সবাই মিলে গল্প করছিলাম, আমার জামাইবাবুটা এসেছিলো, আজকে সোমবার ছুটি, এই জন্য আজকে একটুখানি আসছি, এসে গল্প টল্প করলো, করে টোরে দিদি ঘরে, কেননা আসতে পারবে না, ওর বাড়ির কুকুরটা আছে, ও বাড়িতে কেউ না থাকলে ও পুরো ফাটিয়ে ফেলবে সারা বাড়ি, ওর ওর সঙ্গে একজন থাকতেই হবে, ও একা কিছুতেই থাকতে চায় না।
ওই জন্য দিদিকে আবার কালকে নিমন্ত্রণ করেছে, যে ও দিদিদেরও তো নিমন্ত্রণ, ওই জন্য ও একটা জামা কিনতে গেছিলো, জামা টামা কিনে ও ওদিক দিয়ে চলে গেছে, আর জামাইবাবু এদিকে চলে এসছে। আমার দিদির মেয়েটা থাকলে আরও বেশি আনন্দ হতো, ও যেতে পারতো, কিন্তু কী করা যাবে। যাই হোক, এই হয়েছে ব্যাপার। আজকে পৈতা হয়ে গেছে, কালকে অনুষ্ঠানটা আর কি হবে, ওই জন্য। ঠিক আছে, দেখি কখন আসে, বসেই রয়েছে, ভাল লাগে না আমার এরকম। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কালকে সকালবেলা আবার উঠতে হবে ছেলেটা পড়ার জন্য। এই যে অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আসলাম, এরপর কখন আসলো, এই খাওয়া দাওয়া হলো কমপ্লিট, খাওয়া দাওয়া হয়েছে, এই অল্প কটা বাসন আর ধুইনি, ওই থাক ওখানে থাক, আর জল ঘাটবো না। রাত্রেবেলা করে করে বাসন টাসন ধুয়ে ধুয়ে না জল ঠান্ডা, আমার এত ঠান্ডা লেগেছে, আর থাকবি সকালবেলা ধুয়ে নেবো, আমি আর পাচ্ছি না। ঠিক আছে, এই ছেলে আমার শুয়ে পড়েছে, আর পাচ্ছে না, সকালবেলা ছেলের আবার পড়া আছে, আজ অনেক দেরি হয়ে গেছে, ওই গল্প করতে করতেও অনেক দেরি, নাহলে এতক্ষণে আমাদের কখন শোয়া হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়েছে পাড়ার, দেখো। ঠিক আছে, এই খাওয়া দাওয়া হলো সবে, হয়ে গেছে সব কিছু কমপ্লিট, আমার শাশুড়ি শুয়েও পড়েছে, ছেলেও শুয়ে পড়েছে, আমি এখন যাই গিয়ে মশারিটা টানাবো। আমি ভাবছিলাম মশারিটা টানাবো না, আবার বলছে মশারিটা টানো, শান্তিতে একটু ঘুমোতে পারি, তাই মশারিটা এখন টানাই, টানিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে, মানে এতদিন বাদে একটুখানি জানি আমি শরীরটা মানে ভালো লাগছে, একটু ভালো লাগছে, একটু বেশি না, একটু ভালো লাগছে। কালকে ওষুধটা খেলে আবার শেষ হয়ে যাবে, আর ওষুধ নেই, লিকুইডটা খালি খেতে বলেছে, সিরাপটা পুরোটাই শেষ করতে বলেছে, ওটা খাবো। কিন্তু মুখের আমার কোনো টেস্ট নেই, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, কোনো কিছুর গন্ধ পাচ্ছি না, কী জানি কী হয়েছে আবার। যাই হোক, আবার কালকে দেখি শরীরে পারলে করবো, নাহলে আর কি করা যাবে, দেখা যাক। আজ যেইটুকুনি পেরেছি করেছি। ঠিক আছে, আবার কতগুলি ভেজানো রয়েছে, আর ইচ্ছে করলো না আজকে আর কাচতে, নাহলে অন্য দিন ভালো থাকলে শরীর সব করে ফেলি, শরীর আর দিচ্ছে না, শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখি, কালকে আবার আসবো, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।